ওরা প্রেম করছে করতে দে না, তুই আমাকে একটা রিলস বানিয়ে দে। তুই রিলস বানাবি? ঠিক আছে যা, আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু তাড়াতাড়ি চল, মেয়েটা কি হলো দেখি। পাবলিকে ধরতে পারলে শেষ করে দেবে। তাড়াতাড়ি চল। রে, মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলি? না। নিজেকে ভীষণ অপরাধ বলে মনে হচ্ছে। শুধু আমার কারণে অ্যাক্সিডেন্টটা হলো। ওখানে আমাদের দোষ কোথায় ছিল? ওই তো হুট করে গাড়ির মধ্যে ঢুকে গেল। সে যাই হোক, অ্যাক্সিডেন্ট তো আমার সঙ্গে হয়েছে। ছাড়ো সব কথা, খেয়ে নে। কিভাবে নামছেন? চোখে দেখতে পান না? সরি সরি, আমি অন্ধ, চোখে দেখতে পাই না তো, তাই ধাক্কা লেগে গেছে। কিছু মনে করবেন না প্লিজ। আপনি অন্ধ হলেন কিভাবে? একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। আপনি বাড়ি যাবেন কিভাবে? অসুবিধা নেই, এভাবেই চলে যাব। আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি যেতে পারবো। চলুন না, আমি পৌঁছে দিচ্ছি। ও কেন এখানে? ওর বাড়িতে সমস্যা, তাই আমি নিয়ে আসলাম। সমস্যা মানে? তোমার মেয়েকে তুমি কোথায় রাখবে না রাখবো ওসব আমি জানি না। ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। কি বলছো একবার ভেবে দেখেছো? ওটা আমার মেয়ে, আমি ওর বাপ, আমি এখনো বেঁচে আছি। ওর কথা বললেই তোমার গায়ে বেঁধে যায়। আরো যে একটা মেয়ে আছে তার কথা তো তোমার খেয়াল নেই। তোমার এই কানা মেয়ের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। এই সামনে একটা টিনের বেড়া দেওয়া আছে, এটাই আমাদের বাড়ি। আপনার বাড়ি চলে এসেছি, আপনি যান তাহলে, আমি আসি। আমি একটা জিনিস বুঝতে পারিনি, সব সৎমাগুলো একই হয় কেন? দুটোই তো আমার মেয়ে, শুধুমাত্র একে পেটে ধরেছে বলে ওর প্রতি দরদ বেশি, আর অন্যটা পর। আমি অত কিছু বুঝিনি। ওই কানা বুঝে আমি সারা জীবন টানতে পারবো না। এমন অ্যাক্সিডেন্ট করে বসলো, এখন যে কানাকে কেউ বিয়ে করতে চাইছে না। মা, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার কারণে তোমাদের সুখী সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। আর সোহানা তো আমার ছোট বোন, আমার কারণে জীবনটা নষ্ট হবে, এটা আমি হতে দেবো না। মা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে আর মার সঙ্গে ঝগড়া করতে হবে না। যত সমস্যা তো আমাকে নিয়ে।